আবারও চলে আসলাম আপনাদের মাঝে। টকবক করে ফুটছে কি যেন একটি রান্না হচ্ছে। দেখতে হবে তো রেসিপিটা, তাই না? আসুন রেসিপিটা দেখে নিই একবার। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এখানে কিছু মাছ নিয়েছি। এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ। আর একটু তেলাপিয়া মাছের মধ্যে আধা চামচ লবণ, তারপরে একটু হলুদের গুঁড়া ১ চামচের মতো, তারপরে দিয়ে দিলাম সামান্য আধা চামচের মতো মরিচের গুঁড়া। এবার কি করব, ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব। কাশিটা উঠে যাচ্ছে আমার কথা বলতে বলতে। আচ্ছা যাই হোক, আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাথাটাকে আমি কানের ভিতর দিয়ে মশলা টশলা ঢুকিয়ে সব দিকে ঢুকিয়ে ভালোভাবে মাখিয়ে নিব, যেন মাছের সমস্ত গায়ে মশলাটা মেখে যায়। এবার এই মাছটাকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে এটাকে আমি ভেজে নেব। আমি অল্প তেল দিয়েছি কেন? কারণ তেলাপিয়া মাছের থেকে একটু তেল ভাজতে গেলে তেল বের হয়। আমি মাথাটাকে আগে সোজাভাবে বসিয়ে দিয়েছি এবং সব মাছগুলো আস্তে আস্তে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মাছগুলোতে বেশি জাল বাড়াবো না, মিডিয়াম জালে আস্তে আস্তে ভেজে নেব। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি, আরেক পিঠ ভাজা হচ্ছে। আর মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ মাছের থেকে মাথা বেশি মোটা, তাই না? আর মাছ ভাজাও হয়ে গেছে, আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন কত তেল বেরিয়েছে। কই মাছ আর তেলাপিয়া মাছে রান্না করতে গেলে একটু তেল বের হয়, তাই না? মাছের তেল খেলে কিন্তু কোনো অসুবিধা হয় না। কিন্তু আমরা গরুর চর্বি থেকে সাবধান, গরুর চর্বিটা আমরা খাবো না। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, আর ওই যে দেখা যাচ্ছে পাশের চুলায়, এটা আমি সকাল থেকে শুরু করেছি। এখানে আমার বড়ইয়ের আচারের অর্ডার ছিল, এখানে আমি বড়ইয়ের আচার তৈরি হচ্ছে। আর আচারটা কিন্তু অসম্ভব মজা ছিল। আর এখন একটা কড়াইয়ের মধ্যে আমি মাছ ভাজার তেলটা এখানে ঢেলে দিচ্ছি। মাছ ভাজার তেলটা দিয়ে দিব, আরও কিছু তেল আমি এটার সাথে অ্যাড করে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় ১ কাপ ১.৫ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু, আমি তো কোনো তরকারি দিচ্ছি না, এই জন্য পেঁয়াজটা একটু বেশি লাগে। এই জন্য আমি এখানে ১ চামচ লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। ভাজা মানে কি, হালকা ব্রাউন করে নেব। আমি কিন্তু তেল আরেকটু অ্যাড করে দিলাম। এখন আমরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর এখানে সব মশলা আছে, হলুদ, মরিচ, তারপরে জিরা বাটা, আদা বাটা, সব কিছু একটু গরম পানিতে আমি মেখে রেখেছিলাম। এখন আমি হচ্ছে মশলাটাকে আবারও ভালোভাবে কষে নিচ্ছি। কষা হয়ে গেলে এখন এই যে একটা মরিচ বাটা, এটা হচ্ছে ডিপ ফ্রিজে ছিল, এটাকে বেটে রেখেছিলাম যেন তরকারির কালারটা লাল টুকটুকে হয়। এর জন্য আমি এটাকে বেটে ফ্রিজে রেখে দিই। আর এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। মনে হচ্ছিল যে হলুদটা একটু কম হয়েছে, এই জন্য আরেকটু হলুদ আমি দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে আবার কষিয়ে নিব ভালোভাবে। এবার আর এই তেলাপিয়া মাছটা কিন্তু আমরা তরকারি দিয়েও এইভাবে খেতে পারি, আবার এইভাবেও ভুনা করে খেতে পারি। আর এটা দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিলে দেখতে ভালো লাগে না বলুন? টমেটো কুচি দিলেও তরকারির কালারটাও কিন্তু সুন্দর হয়, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়, আর যদি একটু ধনিয়া পাতা থাকে। আর মশলাটা কষাতে কষাতে আমার পানিটা শুকিয়ে গিয়েছে। আমার বাসায় যখন ধনিয়া পাতা থাকে না, তখন আমার খুব কষ্ট হয়। মনে করি যে ধনিয়া পাতা একবার অনেক কিনে সংগ্রহ করে রেখে দেবো, কিন্তু হলো না। আগে কি করলাম, আমরা তেলাপিয়া মাছের মাথাটা মশলার মধ্যে দিয়ে দিলাম।
কারণ মাছের থেকে মাথাটা বেশি মোটা না, মাথাটার মধ্যে ভালোভাবে যেন মশলা ঢোকে। এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো পানি। আর মাছের মাথাটা আমি ভালো করে এপিট ওপিট করে একটু সিদ্ধ করে নিব। কারণ মাছগুলো যদি মাথার সাথে দেয় তাহলে মাছগুলো একটু যদি ভেঙে যায়, এই জন্য মাথাটা একটু সিদ্ধ করে নিব। পানিটা ফুটে উঠেছে, ঝোলের পানিটা, আমি মাথাটা উল্টে দিলাম। এবার দিয়ে দিব সব মাছগুলো। আগে দিয়ে দিলাম লেজ, তারপরে দিচ্ছি মাছগুলো এক এক করে আমি ছেড়ে দিব। ছেড়ে দিয়ে আমি এটাকে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে দিয়ে রান্না করব। আমি কি একটু বেশি কথা বলছি বলেন? যেভাবে রান্না করছি সেভাবেই তো বলছি। আবার আপনারা কিন্তু বলবেন না যে একটু বেশি বেশি কথা বলা হচ্ছে। না আপুরা, কি করব, ভিডিওর মাঝখানে চুপ থাকতে ভালো লাগে না, তাহলে কেউ বলবে যে আমি রান্নাই পারি না। এবার আমরা ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট পরে আমি আবার ওইটাকে চেক করে নিচ্ছি। এবার আমার ঝোলটা অনেকটা শুকিয়ে আসছে, তাই না? আমি একটু কড়াইটা ঢুলিয়ে দিচ্ছি, নাড়াচাড়া একটু করে নিব। এখন একটু লবণটা দেখে নিই, লবণটা হয়েছে কিনা। যদি লাগে তাহলে দেওয়া যাবে। একবারে বেশি লবণ কেন দিতে যাব বলেন? লাগলে পরে দিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভার কিন্তু অনেক ভালো লাগে। এবার কাঁচামরিচটা দিয়ে আমি আবার ওটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যেন কাঁচামরিচের ফ্লেভারটা বেরিয়ে যায়। কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই জানাবেন, কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।